আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আমি নাহিদ মিয়াজি আপনাদের সাথে যুক্ত হয়েছি আজকের সামারির ২ নাম্বার ক্লাসটা নিয়ে। বস্তুর ক্ষেত্রে সামারি। আমরা প্রথম ক্লাসটি দিয়েছিলাম ব্যক্তির ক্ষেত্রে সামারি। সামারি মূলত এই ২ ধরনের হয়। যতগুলো বোর্ডের পরীক্ষা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রেই ব্যক্তির ক্ষেত্রে সামারি আসে। তারপরেও বস্তুর ক্ষেত্রে অনেক সময় সামারি দেয়। সামারির মার্কটা কিন্তু ১০ নাম্বার। আমরা কিভাবে ১০ এর ১০ পাবো, হ্যাঁ, ওই নিয়মগুলো কিন্তু আমি আপনাদের সাথে উপস্থাপন করছি। আজকের যে বস্তুর ক্ষেত্রে সামারি, এটার মার্কও কিন্তু ১০ পরীক্ষায় থাকে। পরীক্ষায় কিন্তু ১০ মার্ক থাকে বস্তুর ক্ষেত্রে সামারি। বস্তুর ক্ষেত্রে সামারি বিষয়টি কিরকম আনইজি ন্যাশনাল ন্যাশনাল মতো মনে হয় আমাদের কাছে লাগছে। বস্তুর ক্ষেত্রে সামারি বিষয়টা এরকম হয়। বস্তু কি? বস্তু হচ্ছে যেরকম আপনার টাইটানিক জাহাজ হতে পারে, আমাদের বাংলাদেশের সংসদ ভবন হতে পারে। এটা একটু বস্তুনিষ্ঠ বিষয়। বাংলাদেশ সংসদ ভবনের যেই বিষয়গুলা কার্যাবলীগুলো আছে বা কিভাবে এটার তৈরি করা হয়েছে, নির্মাণ করা হয়েছে, ওই সম্পর্কিত বিষয়টা হচ্ছে বস্তুনিষ্ঠ বিষয়। তারপর বাংলাদেশের এগ্রিকালচার, এটা একটা বস্তুনিষ্ঠ বিষয়। এরকম বিষয় নিয়ে আপনার উপরে প্যাসেজ দেওয়া থাকবে ৪ নং উপরে। ওই প্যাসেজের আলোকে আমাদেরকে একটা সামারি লিখতে বলবে ৫ মিনিট। ওই সামারিটা আমরা কিভাবে লিখবো এবং কিভাবে লিখে আমরা ১০ এ ১০ মার্কই পাবো। আজকে আমি ওই বস্তুর ক্ষেত্রে সামারি নিয়মটা আমি আপনাদেরকে আজকে আপনার সাথে আলোচনা করব। সো লেটস স্টার্ট আওয়ার ক্লাস। শুরু করছি। আমি প্রথমে একটা লাইন লিখেছি। আমরা প্রথমে একটা নিয়ম মেনটেন করে আমরা লিখবো। আমি প্রথমে লিখেছি দিস ইজ দ্য প্যাসেজ হুইচ হ্যাজ বিন ডিসকাস অ্যাবাউট বিষয়। উপরের যে প্যাসেজটা দেওয়া থাকবে ১০ লাইন ১২ লাইন অথবা ১৫ লাইনের, ওইটার আলোকে আমরা প্রথমে এটা লিখবো। দিস ইজ দ্য প্যাসেজ হুইচ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট বিষয়। ওই প্যাসেজের মধ্যে কোন বিষয়টা নিয়ে লেখা হয়েছে আমরা ওই বিষয়টা কি করবো, উপস্থাপন করবো। দিস ইজ দ্য প্যাসেজ হুইচ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট বিষয়। ওই প্যাসেজটাতে এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আপনারা একটু মনোযোগ দেন। আমি আপনাদেরকে প্রথম যেই আপনারা যে তাকচিত্রটা লিখবেন এটা আমি লিখিয়ে দিয়েছি। আপনারা লিখবেন দিস ইজ দ্য প্যাসেজ। এটা প্যাসেজ, এটা এমন একটি প্যাসেজ হুইচ হ্যাজ বিন ডিসকাসড। এই প্যাসেজটা আমি ধরে আলোচনা করা হয়েছে। আমি যদি বলি টাইটানিক জাহাজ, তাহলে লিখবেন টাইটানিক জাহাজ। যে যে প্যাসেজটা দেওয়া হয়েছে ওই প্যাসেজটাতে আলোচনা করা হয়েছে টাইটানিক জাহাজ সম্পর্কে। ইট গিভস আস বলতে ওই যে আমি বললাম আর কি, ধরে নেন আপনি টাইটানিক জাহাজ। টাইটানিক জাহাজ গিভস আস মাল্টিডিমেনশনাল কনসেপশন। মাল্টিডিমেনশনাল শব্দের অর্থ হচ্ছে বহুমাত্রিক, কনসেপশন শব্দের অর্থ হচ্ছে ধারণা। ওই টাইটানিক জাহাজ আমাদেরকে বহুমাত্রিক ধারণা দেয় অ্যাবাউট ভেরিয়াস টপিক, বিভিন্ন বিষয় সম্পর্কে। বিভিন্ন বিষয় সম্পর্কে ওইটা আমাদেরকে বিভিন্ন রকমের ধারণা দেয়। দ্য রাইটার অফ দিস প্যাসেজ প্যাসেজ সরি প্যাসেজ says that
দ্য রাইটার অফ দিস প্যাসেজ স্টেটস, এই প্যাসেজের লেখক বলেন যে কি বলেন, ওই উপরে যে প্যাসেজটা আপনার চাঁদের পূর্বে দেওয়া, কিন্তু ওই প্যাসেজটা থেকে মনে করেন আমরা টাইটানিক জাহাজ দেওয়া আছে, ওই টাইটানিক জাহাজ থেকে প্যাসেজটা থেকে আপনি 4-5 লাইন ওই জাহাজের মূল কথাটা কি বলা হয়েছে, ওই প্যাসেজটাতে কি বলা হয়েছে, ওই প্যাসেজটা থেকে আপনি 4-5 লাইন এখানে সুন্দর করে তুলে দিবেন। দিয়ে আপনারা প্রথম অংশটা সাজাবেন। লাস্টে একটা অংশ রয়েছে, আমার বোর্ড ছোট, যার কারণে আমি সম্পূর্ণটা একবার দিতে পারছি না, আপনারা একটু উঠাই নেন, তারপরে আমি পরবর্তীতে দিচ্ছি। জি, আপনারা একটু কষ্ট করে এই অংশটা কাইন্ডলি উঠিয়ে নেন। এটা আপনাদেরকে পরীক্ষায় শুধু পাস না, এ প্লাস পেতে সহযোগিতা প্রদান করে থাকবে। জি, আপনারা একটু উঠিয়ে নেন বিষয়টা। জি, আপনারা, আমি প্রথম অংশটা মুছে দিচ্ছি। আপনারা যারা উঠিয়েছেন তাদেরকে ধন্যবাদ, যারা না উঠিয়েছেন অবশ্যই আপনারা উঠিয়ে নেবেন, কারণ এটা আপনার এ প্লাস পেতে সহযোগিতা প্রদান করবে। আমি পরের অংশটা দিচ্ছি। পরের অংশটা লিখে দিচ্ছি, আপনি একটু দেখেন। আমি আপনাদেরকে বাংলা অনুবাদটা বুঝিয়ে দেই। ইন দ্য প্যাসেজ, এই প্যাসেজের মধ্যে এই নোটিস দ্যাট আমরা লক্ষ্য করি যে ইট ইজ এ কনটেম্পোরারি, কনটেম্পোরারি শব্দের অর্থ হচ্ছে সমকালীন, পার্সপেক্টিভ দৃষ্টিভঙ্গি, সমকালীন দৃষ্টিভঙ্গি এই প্যাসেজের মধ্যে আলোচনা করা হয়েছে, এটা আমরা নোটিস করছি, লক্ষ্য করছি। and the speaker of this passage is successful to this purpose, এই উদ্দেশ্যে এই অনুচ্ছেদের লেখক সফল হয়েছেন। আমরা লাস্টে পরিশেষে বলতে পারি যে এই গল্পটার ভিতরে লেখকের যে সমকালীন দৃষ্টিভঙ্গিগুলা এগুলা প্রকাশিত হওয়ার কারণে লেখক কি করেছেন, অনুচ্ছেদের মাধ্যমে সফলতা লাভ করেছেন। আপনারা কেউ যদি এই গল্পটা আমি সামারিটা আমি যেভাবে লিখে দিয়েছি, যদি আপনি পরীক্ষার হলে বসে ঠিক ওইভাবে লিখতে পারেন, আই হোপ দ্যাট আপনারা 10-10 পাবেন। কোন টিচার আপনার কাছ থেকে ন্যূনতম 1 মার্কও কাটতে পারবে না, কারণ দেখুন তো কোশ্চেনের সবকিছু আমরা দেখে অ্যানালাইসিস করে বিশ্লেষণ করে আমরা আপনাদের জন্য সহজলভ্য এবং মানসম্মত স্ট্যান্ডার্ড একটা সামারি বস্তুর ক্ষেত্রে আমরা তৈরি করেছি। আমরা আশা করি এবং আমরা আশা রাখতে পারি যে এটা যদি কেউ লিখতে পারে পরীক্ষার হলে বসে, তাহলে সে নিশ্চয়ই 10-10 পাবে। আপনারা নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমাদেরকে উৎসাহ প্রদান করবেন, এবং আমরা প্রতিনিয়ত আপনাদেরকে নিত্য নতুন ভিডিও প্রকাশিত হবে ইনশাল্লাহ, এবং আপনারা
যারা এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থী আছেন তারা কাইন্ডলি আমাদের কমেন্ট বক্সে একটু লিখে দিবেন ভিডিওগুলো কি আপনাদের আসলে উপকৃত হচ্ছে নাকি হচ্ছে না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।